আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা কাজ ক্ষমতা শক্তি অধ্যায় পড়তেছিলাম এবং ওই অধ্যায়ে আমরা প্রায় অনেকটুকু চলে গেছিলাম। আমরা সেখানে কাজ কি, বিভিন্ন ধরনের কাজ, তারপর আমরা শক্তি পড়লাম। তখন আমরা শক্তির নিত্যতা নীতি আমরা দেখো কি কি জায়গার জন্য পড়েছিলাম। শক্তির নিত্যতা নীতি আমরা প্রমাণ করলাম এক পরন্ত বস্তুর জন্য। তারপরে আমরা শক্তির নিত্যতা নীতি আমরা প্রমাণ করি আমাদের আনত তলের জন্য। এবং লাস্টলি আমরা সরল দোলকের জন্য এই শক্তির নিত্যতা নীতি আমরা তিনটা প্রুফ করি এবং লাস্ট লেকচারে আমাদের এই জিনিসগুলো আছে ইন ডিটেইলসে প্রমাণ সহ। তুমি চাইলে লেকচারটা আবার দেখে তারপর এখান থেকে কন্টিনিউ করো। তো আমরা মোটামুটি শক্তি প্রায় শেষ এই চ্যাপ্টারে বলা যায়। এখন তোমার এক্সামে আসার মতো যা যা সিকিউ দরকার তুমি আগের লেকচারগুলো যদি ভালোভাবে বুঝতে পারো তুমি আশা করি ক্লিয়ার হয়ে যাবা। তারপরেও তুমি বইটা পড়বা, আর এর বাইরে আপাতত এখন তেমন কিছু লাগবে না। আমরা ক্ষমতায় চলে যেতে পারি। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট টপিক যেটা হচ্ছে ক্ষমতা। ক্ষমতা জিনিসটা কি? আমরা যদি আমাদের 9-10-এর যদি একটু আমরা রিকল করি, আমাদের যদি 9-10 আমাদের রিকল করি, আমাদের ক্ষমতা কি ছিল তোমাদের মনে পড়ে? ক্ষমতা হচ্ছে ধরো একজন লোক, যে ব্যক্তি এক, তিনি 10 সেকেন্ডে 50 জুল কাজ করেন। তিনি 10 সেকেন্ডে 50 জুল কাজ করেন। আর আমি এখানে গ্যাপ দিয়ে লিখতেছি যে ব্যক্তি 2 তিনি 20 সেকেন্ডে 300 জুল কাজ করেন। কথাটা বুঝো। তুমি বাসায় ধরো তুমি তোমার কোনো একটা জায়গায় তুমি কাজের জন্য তোমার কোনো একটা কাজ করার দরকার, তুমি সেই জন্য 2জন ব্যক্তিকে তুমি হায়ার করলাম। 2জন মিস্ত্রি বলতে পারো, রাজমিস্ত্রি বলতে পারো। প্রথম ব্যক্তি 10 সেকেন্ডে 50 জুল কাজ করে, দ্বিতীয় ব্যক্তি 20 সেকেন্ডে 300 জুল কাজ করে। তাহলে তোমার একটা হিসাব আছে যে যে 1 সেকেন্ডে এত কাজ করতে পারবে, তাহলে সে 300 সেকেন্ডে এত কাজ করতে পারবে, বা 5 মিনিটে এত কাজ করতে পারবে। তাহলে আমাদেরকে যে জিনিসটা জানা দরকার সেটা কি? প্রতি সেকেন্ডে কাজ কার কত বেশি, প্রতি সেকেন্ডে কে কত বেশি কাজ করলো, আমরা এটা বের করব। তো আমরা এই ডেটা থেকে প্রতি সেকেন্ডে কে কত কাজ করলো সেটা বের করে ফেলি। দেখো ব্যক্তি 1 তিনি 10 সেকেন্ডে যদি 50 জুল কাজ করেন, তাহলে তিনি 1 সেকেন্ডে কত কাজ করবেন? এটা হচ্ছে 50/10, অর্থাৎ কি 5 জুল। তিনি 1 সেকেন্ডে কাজ করবেন 5 জুল। আর এখানে ব্যক্তি 2 যিনি আছেন, তিনি 1 সেকেন্ডে কত জুল কাজ করবেন? এটা হচ্ছে 300/20। তিনি করবেন 1 সেকেন্ডে 15 জুল কাজ। তাহলে দেখো ব্যক্তি 1 তিনি 1 সেকেন্ডে 5 জুল কাজ করলেন, আর ব্যক্তি 2 তিনি 1 সেকেন্ডে 15 জুল কাজ করেন। 3 গুণ বেশি কাজ না ওনার থেকে? ওনার কিন্তু 3 গুণ বেশি কাজ উনি করতেছেন। তার মানে যেহেতু উনি প্রতি সেকেন্ডে, যেহেতু ব্যক্তি 2 প্রতি সেকেন্ডে 3 গুণ বেশি কাজ ব্যক্তি 1 থেকে করে, অর্থাৎ তুমি তোমার সেই কাজের জন্য কাকে হায়ার করবা? ব্যক্তি 1কে হায়ার করতে চাবা নাকি ব্যক্তি 2 হায়ার করতে চাবা? অবশ্যই তুমি ব্যক্তি 2কে হায়ার করবা, কারণ তিনি প্রতি সেকেন্ডে কাজ বেশি করতেছেন। তো ক্ষমতা এইটাই বোঝায়। ক্ষমতা হচ্ছে বেসিক্যালি কাজ করার হার, বা রেট অফ ওয়ার্ক ডান।
রেট অফ ওয়ার্ক ডান। কে কত কাজ প্রতি সেকেন্ডে করতে পারে তার ক্ষমতা তত বেশি। বুঝতে পারছি আমরা ক্ষমতার বেসিকটা আশা করি এখন বুঝে গেলাম। তাহলে ক্ষমতার সংজ্ঞা তুমি যদি ল্যাঙ্গুয়েজে লেখো তাহলে তুমি কি লিখবা, যে কাজ করার হারকে ক্ষমতা বলে। আর হার মানে কি, এই হার শব্দটা কিন্তু খুবই সিগনিফিকেন্স একটা টার্ম। রেট অফ ওয়ার্ক ডান এটা কিন্তু খুবই সিগনিফিকেন্স একটা টার্ম ফিজিক্সে। হার বলতে আমরা কি বুঝি? হার বলতে আমরা বুঝি সময় এর সাথে সম্পর্কযুক্ত। হার বলতে আমরা বুঝি সেটা সময়ের সাথে সম্পর্কযুক্ত। তো ক্ষমতাকে যদি আমরা পাওয়ার দিয়ে ডিফাইন করি, পাওয়ার এটা হবে কাজ করা, কাজ কি, ওয়ার্ক ডান ডিভাইডেড বাই হার কি, টাইম বা সমান। ওকে, তারপরে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই টি। এই সূত্র আমরা 19-এও পড়ছি। ঠিক আছে, আমরা এখন ইন্টারভিউতে আমরা যথেষ্ট ম্যাচিউর, এখানে আমাদের তেমন টাইম অপচয় করার কিছু নেই। তাহলে পাওয়ার হচ্ছে এটা, তাহলে এর একক কি, ক্ষমতার একক কি হবে? এটা হচ্ছে তোমার কাজের একক কি, জুল, সময়ের একক কি, সেকেন্ড। এটা হচ্ছে তোমার জুল পার সেকেন্ড। ক্লিয়ার? এই জুল পার সেকেন্ডকে সংক্ষেপে আমরা কি বলি, ওয়াট। ওয়াট আর সিম্বল হচ্ছে ক্যাপিটাল ডাব্লিউ। আচ্ছা, তাহলে এই হলো ক্ষমতা। তো ক্ষমতা দিয়ে মোটামুটি আমাদের কিন্তু অঙ্ক আসে। ঠিক আছে, তোমাদের এই ইন্টারমিডিয়েট লেভেলে ক্ষমতা রিলেটেড ভালো অঙ্ক আসে। তো আমরা এখানে একটা এক্সাম্পল করি। ধরো একটা এক্সাম্পল 1, যে একজন ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার পুরুত্বের 10টি সিঁড়ি 1 মিনিটে অতিক্রম করে। লোকটির ভর m 50 কেজি। তার ক্ষমতা কত? ওকে, কোশ্চেনটা আবারও বোঝো। একজন ব্যক্তি প্রতিটি 25 সেন্টিমিটার পুরুত্বের 10টি সিঁড়ি 10 মিনিটে অতিক্রম করেন। লোকটির ভর m 50 কেজি হলে তার ক্ষমতা কত? তাহলে আমরা যখন ম্যাথটা করব, দেখো আমরা যদি ম্যাথটার সলিউশনে যদি আমরা যাই, তাহলে আমাদেরকে কি বের করতে হবে, পাওয়ার। তাহলে পাওয়ার বের করার ফর্মুলা কি, ডাব্লিউ বাই টি। বিষয়টা কিন্তু একদম তোমাদের কাছে ক্লিয়ার। পাওয়ার হচ্ছে ডাব্লিউ বাই টি। তো তোমাকে টি দেয়া আছে, টি কত দেয়া আছে, 1 মিনিট। 1 মিনিট মানে এটা হচ্ছে তোমার 60 সেকেন্ড। ফাইন, তোমাকে এখন বের করতে হবে কি, ডাব্লিউ। তোমাকে ডাব্লিউ বের করতে হবে। তো ডাব্লিউ বের করার তুমি বিষয়টা একটু দেখো। তুমি এখানে যদি তুমি সিঁড়িটা হিসাব করো, এরকম করে ধরো তোমার 10টা সিঁড়ি আছে। ঠিক আছে, তুমি সেই ব্যক্তি যিনি এই 10টা সিঁড়ি কি করবা, পার করবা। এই 10টা সিঁড়ি যখন তুমি উঠবা, তুমি দেখো, তুমি এটাকে যদি ভূমি ধরো, এই জায়গাটাকে তুমি যদি ভূমি ধরো, তাহলে তুমি ধরো 10টা সিঁড়ি পার করলে তুমি এই জায়গায় আসলা। ধরো এটা হচ্ছে এ, এটা তোমার ভূমি। তুমি 10টা সিঁড়ি পার করে তুমি বি পয়েন্টে আসলা। তাহলে তুমি বলো তো, তুমি একটা হাইট পার করলা না?
দেখো তুমি একটা হাইট অতিক্রম করলে না, এইচ, এই এইচটা তোমার জানা উচিত না, এই এইচটা তোমার বের করতে হবে, কারণ এইচটা না জানলে আমি কতটুকু উপরে উঠলাম আমি তো জানবো না, তাহলে আমার কৃত কাজ তো বের হবে না। তাহলে আমার হাইট কি হবে, দেখো এক একটা সিঁড়ির হাইট কত, 25 সেন্টিমিটার, আর সিঁড়ি আছে কয়টা আমার, 10টা, তাহলে আমার হাইট এইচ হচ্ছে 10টা সিঁড়ি, আর এক একটা সিঁড়ির হাইট 25 সেন্টিমিটার, মানে 0.25 মিটার। ওকে, তাহলে 10 ইন্টু 0.25 তোমার এখানে আসবে 2.5 মিটার। তুমি টোটাল 2.5 মিটার তুমি উপরে উঠে পড়লাম। এখন দেখো তোমার যে ভর, তোমার ভর কত, 50 কেজি। এই 50 কেজি ভরের জন্য তুমি এখানে তোমার অভিকর্ষ বল কত কাজ করবে, ডাব্লিউ কত, এটা হচ্ছে কি এমজি, সেটা হচ্ছে তোমার 50 গুণ 9.8, যেটা হচ্ছে তোমার 490 নিউটন, এটা হলো তোমার ওজন। তাহলে তুমি যখন এখান থেকে এখানে উঠলা, দেখো তুমি যখন এ পয়েন্ট থেকে যখন তুমি বি পয়েন্টে উঠলা, তো তুমি কৃত কাজ করছো, তোমার একটা কাজ হয়েছে আর কি, সেই কাজটা কিসে রূপান্তর হলো, দেখো অবস্থানের পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা বিভব শক্তি হয়ে গেল না, তাহলে তোমার সেই ওয়ার্ক ডান বা তোমার কৃত কাজ ডাব্লিউ এটা হচ্ছে বিভব শক্তি, যেটা হচ্ছে আমার ইপি, সেটা হচ্ছে আমার এমজি এইচ। তাহলে আমার এমজি আমি কত পেয়েছি, 490, ইন্টু আমি এইচ পেয়েছি কত, 2.5, তাহলে আমি যদি 490 সাথে এটা গুণ দিয়ে দেই, তাহলে আমি পাচ্ছি টোটাল 1225 জুল। এই হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ডান। তাহলে এখন আমার ক্ষমতা কত বা ব্যক্তিটির ক্ষমতা কত, তাহলে পি এটা হচ্ছে আমার ডাব্লিউ বাই টি, তাহলে 1225 ভাগ আমার টাইম হচ্ছে এখানে টোটাল 60 সেকেন্ড, তাহলে আমি এটা ডিভাইড দিলে আমি পাবো লোকটার ক্ষমতা পি এটা হচ্ছে 20.4167 ওয়াট। এই হচ্ছে লোকটার টোটাল ক্ষমতা। হোপফুলি তোমরা এক্সাম্পলটা বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা যেহেতু ক্ষমতার অঙ্ক করব, আমাদেরকে ক্ষমতার কিছু একক আরও জানতে হবে। দেখো ক্ষমতার আরেকটা একক কি, হর্স পাওয়ার। এটা কি ক্ষমতার আরেকটা একক হচ্ছে তোমার হর্স পাওয়ার বা এইচপি। ওকে, যেটা হচ্ছে তোমার এইচপি। এই এইচপিতে কিন্তু আমাদের যেগুলো মোটরের অঙ্ক, যেসব অঙ্কগুলো আমরা মোটরের সলভ করব, সেখানে কিন্তু আমাদের হর্স পাওয়ারে দেওয়া থাকে। তাহলে সেটা হর্স পাওয়ার, আর আমাদের এসআই ইউনিট কি, ওয়াট। তাহলে ওয়াটের সাথে হর্স পাওয়ারটা একটা সম্পর্ক জানতে হবে, সেটা হচ্ছে তোমার 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু 746 ওয়াট। তোমরা এই সূত্রটা অবশ্যই মাথায় রাখবা। আচ্ছা, তো ক্ষমতা এই হচ্ছে মূলত বেসিক। আমরা এখন অন্য একটা ম্যাথ যাই, যেটা হচ্ছে তোমার কর্মদক্ষতার সাথে সম্পর্কযুক্ত। আমরা আমাদের নতুন টপিকসটা আগে পড়ে নিই, সেটা হচ্ছে কর্মদক্ষতা। দেখো বা এফিসিয়েন্সি। দেখো এফিসিয়েন্সি জিনিসটা কি, এটা হচ্ছে, এটাকে গ্রিক এটা দ্বারা প্রকাশ করা হয়, যেটা হচ্ছে পি আউট বাই পি ইন টাইমস 100%, শতকরা হিসাবে। কর্মদক্ষতাটা শতকরা হিসাবে আসে। যে ধরো তুমি একটা মেশিনে, ধরো এখানে তোমার একটা মেশিন আছে, সেই মেশিনে তুমি ইনপুট দিলা 10 ওয়াট, তুমি আউটপুট পেলা 5 ওয়াট, আর বাকি 5 ওয়াট কি তোমার ওয়েস্ট।
তুমি সেটা তুমি ব্যবহার করতে পারলা না। তুমি ইনপুট যেটা তোমার দেখো পি ইনপুট তুমি 10 ওয়াট দিলা, মেশিন তোমাকে আউটপুট দিল 5 ওয়াটের, আর মেশিন নিজে তারকে অন করার জন্য বা সেখানে ঘর্ষণ হলো, সেখানে তাপ সৃষ্টি হলো, সেখানে শব্দ সৃষ্টি হলো, বিভিন্নভাবে শক্তির অপচয় হয়েছে না, ওই শক্তির অপচয় সে নিয়ে নিল 5 ওয়াট, তুমি পেলা বেসিক্যালি 5 ওয়াট। তাহলে তোমার এফিসিয়েন্সি কত হলো? এফিসিয়েন্সি হচ্ছে 5/10 ইন্টু 100%, মানে 50%। অর্থাৎ এই মেশিনটাতে তুমি যদি 100 টাকা ইনপুট দাও, তুমি সেখান থেকে ফিডব্যাক পাবা 50 টাকা, মানে 50 টাকা কিন্তু তোমার ওয়েস্ট হবে। ওকে, তো 100% কর্মদক্ষতা বিশিষ্ট কোনো যন্ত্র কিন্তু তৈরি করা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। থিওরিটিক্যালি বা ম্যাথমেটিক্যালি এটা আমরা বলতে পারি, বাট প্র্যাকটিক্যালি ইট ইজ কোয়াইট ইম্পসিবল। তো ইকুয়েশন কি, বা এটাকে যদি আমরা সংজ্ঞায় বলি তাহলে কিভাবে বলবো? দেখো, সংজ্ঞায় হচ্ছে পি ইন, এটাকে আমি ইনপুটে দিয়েছি, এটা আমি ইনপুটে দিলাম, তো এটাকে আমরা বলবো প্রদত্ত ক্ষমতা। এটাকে আমরা বলবো প্রদত্ত ক্ষমতা, যেটা আমরা মেশিনকে দিলাম, মেশিনকে অন করার জন্য বা মেশিনের কাজ করার জন্য, এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। আর যেটা আমি পেলাম আউটপুট, এটাই তো আমার লাভ। এখানে যা লস হয়ে গিয়েছে, লস টস হয়ে যা পাইছে তাই আমার লাভ। এটা হচ্ছে তোমার লভ্য কার্যকর ক্ষমতা। ওকে, তাহলে কর্মদক্ষতা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা প্রদত্ত ক্ষমতার অনুপাত। সংজ্ঞা লভ্য কার্যকর ক্ষমতা ও প্রদত্ত ক্ষমতার অনুপাতকে কর্মদক্ষতা বলে। তো আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের যা যা থিওরি ছিল বা যা যা ইকুয়েশন ছিল মোটামুটি আমরা ডিরাইভ করে ফেলছি, আর আমাদের তেমন কিছু নাই। এখন আমরা আজকে কিছু স্পেশাল প্রবলেম করব, কিছু স্পেশাল প্রবলেম করে আমরা চ্যাপ্টারটা মোটামুটি শেষ করে দিতে পারি, ঠিক আছে? তারপরে যদি কোনো কিছু বাকি থাকে আমি সেটা নেক্সট লেকচারে চলে যাব। আচ্ছা, তো দেখো আমরা এখন একটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এটা প্রবলেম সলভ করার আগে তোমরা একটু ভিডিওটাকে পেছনে গিয়ে এই মানে স্টাডিগুলো আবার একটু পড়ে নাও, যে যা 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 পড়ানো হলো একটু আবার একটু দেখে নাও। কোশ্চেন দেখো, যে একটি মোটর এর ক্ষমতা 10 হর্স পাওয়ার, সেটি 1000 লিটার পানি 10 মিনিটে 300 মিটার উচ্চতায় তুলতে পারে। 300 মিটার না দিয়ে এটাকে আমরা কাজ করি, এটাকে আমরা কমিয়ে দিই, 100 মিটার, 100 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের প্রশ্ন, যে একটি মোটরের ক্ষমতা 10 হর্স পাওয়ার, সেটি 1000 লিটার পানি 10 মিনিটে 100 মিটার উচ্চতায় তুলতে পারে। মোটরটির কর্মদক্ষতা নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমাদের সলিউশন করব যখন আমাদের টার্গেট কি, এফিসিয়েন্সি কর্মদক্ষতা, সেটার জন্য আমাদের কি লাগবে? পি আউট লাগবে, আমাদের লাভ লাগবে, লভ্য কার্যকর ক্ষমতা লাগবে, আমাদের কি লাগবে? পি ইন লাগবে, আমাদের প্রদত্ত ক্ষমতা লাগবে।
তারপর আমরা পেয়ে গেলে আমরা রেশিও বের করে ফেলতে পারবো। তো এই জায়গাটাতে আমাদের পি ইন কত দেয়া আছে দেখো, আমাদের পি ইন দেয়া আছে 10 হর্স পাওয়ার। তাহলে হর্স পাওয়ারকে যদি আমরা ওয়াটে কনভার্ট করি 746 দিয়ে গুণ করে, তাহলে তুমি পাচ্ছ 7460 ওয়াট তুমি পেয়ে গেলা ইনপুট পাওয়ার। এখন তুমি বের করবা কি, এখন তুমি বের করবা পি আউট কত। আচ্ছা, অঙ্কটা বোঝার জন্য তোমাকে যে জিনিসটা বুঝতে হবে, দেখো যদি এটা একটা মোটর হয়, ধরো এটা হচ্ছে তোমার একটা মোটর, এই মোটরে তুমি ইনপুট দিলা 7460 ওয়াট। তুমি এখানে কিছু তো লস হয়েই যাবে, কিছু লস তো হবে, সেটা মোটর তুমি অন করবা, সেখানে ঘর্ষণ হবে, সেখানে তাপ উৎপন্ন হচ্ছে, সেখানে শব্দ উৎপন্ন হচ্ছে, বিভিন্নভাবে কিন্তু এটা তোমার ওয়েস্ট হয়ে যাচ্ছে। বাকিটা তুমি কি পাচ্ছ, আউটপুটে তুমি যেটা পাচ্ছ সেটাই তোমার লাভ। এটা হচ্ছে একটা ব্লক ডায়াগ্রাম আমরা এগুলোকে বলি। এই আউটপুট পাওয়ারটাই তো পানিকে নিচে থেকে উপরে তুলবে কি নাকি। ধরো এটা যদি 100 মিটার হাইট হয়, এই পানিকে এই পয়েন্ট থেকে এই বি পয়েন্টে আনবে কোন ক্ষমতা দ্বারা, যেটা তুমি আউটপুটে পাবা, যেটা লস সেটা কিন্তু তোমার এখানে কাজে লাগতেছে না, তুমি আউটপুট দিয়ে হিসাব করতে হবে। তাহলে এই যে তুমি এখান থেকে এখানে পানিটাকে আনলা, এই যে 1000 লিটার পানিকে তুমি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আনলা, তাহলে তোমার কাজ কত হলো দেখো, তোমার কৃত কাজ ডাব্লিউ, এটা হচ্ছে mgh। এখন এম কত, 1000 লিটার, 1 লিটার পানির ভর 1 কেজি, তাহলে 1000 লিটার পানির ভর 1000 কেজি। মাথায় রাখবা লিটার আর কেজির হিসাব পানিতে 1 লিটার 1 কেজি হয়, ঠিক আছে, সেটা কিন্তু আবার তেলের বেলায় না, কারণ ঘনত্বের হিসাব আছে এখানে, এটা তোমরা বের করে নেবা। যদি তারপরও কনফিউশন থাকে আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি এটা তোমাদেরকে প্রুফ করে দিব। তাহলে এম হচ্ছে 1000, জি হচ্ছে তোমার 9.8, হাইট হচ্ছে তোমার এখানে 100। তাহলে তুমি কত পাচ্ছ এই জায়গায় 1000 ইন্টু 9.8 ইন্টু 100। এখানে আমরা পাচ্ছি 980000 জুল, এত জুল আমাদের ওয়ার্ক ডান। তাহলে আমাদের ক্ষমতা কত, আমাদের আউটপুট পাওয়ার দ্বারা আমাদের ক্ষমতা কত আসতেছে দেখো তো। তাহলে পি আউট এটা হচ্ছে তোমার ডাব্লিউ বাই টি, 9812 ডিভাইডেড বাই টাইম হচ্ছে আমার কয় ঘন্টা, সরি টাইম হচ্ছে আমার 10 মিনিট। তো দেখো 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে আমার টাইম 10 মিনিট, অর্থাৎ 10 গুণ 600, সরি 10 গুণ 60, 1 মিনিট 60 সেকেন্ড, তাহলে কত আমার 600 সেকেন্ড। তাহলে আমি 600 দিয়ে যদি ডিভাইড দিই, তাহলে আমি পাচ্ছি এই জায়গাতে 1633.33 ওয়াট। এই হচ্ছে আমার ওয়াট, সেটা হচ্ছে 1633 ওয়াট। তাহলে আমার এফিসিয়েন্সি এটা কত আসবে, পি আউট বাই পি ইন ইন্টু 100%। তাহলে এটা ডিভাইডেড বাই হচ্ছে আমার 7460 ইন্টু 100 করলে তোমরা যদি ম্যাথটা করে ফেলো তখন তুমি পাবা 21.89%। এই হচ্ছে আমার কর্মদক্ষতা। তাহলে এই মোটরটার কর্মদক্ষতা এত %। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। তো এই লেকচার এ পর্যন্তই থাকলো, ঠিক আছে। আমরা পরবর্তী লেকচারে আমরা আরেকটা ম্যাথ আমরা বা আরও কিছু থিওরি আমরা করব। তো আজকে এ পর্যন্তই থাক, থ্যাংক ইউ।